হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো সেদিন বেরিয়ে পড়েছিলাম রথ দেখার উদ্দেশ্যে। বাবা, মা, আমি, বোন আর সাথে ছিল আমাদের ছোট ভাইপো। সেদিন বহুদিন পর বাবা মার সাথে রথ দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ছোটোবেলায় যেতাম বাবা মার সাথে রথ দেখতে, কিন্তু যেই থেকে একটু বড় হয়েছি সেই থেকে আর একসাথে রথ দেখতে যাওয়া হয় না। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস, আর এইদিকে যে মাঠটা আছে ওটা হচ্ছে বাংলোর মাঠ। তো আমরা প্রথমে যে গরচুম ঘাটে যেই রথটা হয় সেটা দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু হয়েছে কি, ওখানে আমরা যখন গেলাম গিয়ে দেখছি ওখানে নো এন্ট্রি হয়ে গেছে, ওইখানে আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না। এটা হচ্ছে 58 গেটের রথ যেটা দেখতে পেলেন, আর এটা 58 গেটের ব্রিজ, নদীটা দেখা যাচ্ছে। সোজা রথের দিন 58 গেটে এসেছিলাম আমি আর ভাই, আর গড়সুমুখের হাটের রথটা দেখা হয়নি, তাই জন্য বাবাকে বলতে বাবা বেরিয়ে পড়তে বলল। আর এখানে যাওয়ার সময় দেখছি কি সুন্দর দুর্গা প্রতিমা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 58 গেটের পর্যটন কেন্দ্র। যে রথটা দেখার জন্য গেলাম সেটা অবশ্যই দেখা হয়নি, কেননা সেখানে নো এন্ট্রি হয়ে গিয়েছিল। আর রথটা যেখানে আছে আর নো এন্ট্রি যেখানে, ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হতো। তো সেখানে বাবা মা আছে, অতটা হাঁটতে পারবে না, তাই জন্য আর জোর করিনি, চলে আসলাম। এসে নবগ্রামে মাঠে যে রথটা উঠে সেটা দেখতে চলে এলাম। বর্ষাকাল বলে চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ ভরে গেছে, চোখে দেখেও শান্তি লাগে। এই যে এখানে একটা ছোট্ট রথ নিয়ে চলে গেল। ছোটোবেলায় যখন বাবা মায়ের সাথে রথ দেখতে যেতাম সত্যি খুব আনন্দ হতো। এটা কিনে দাও, ওটা কিনে দাও বায়না করতাম, বাবা কিনেও দিত। কিন্তু এখন বড় হয়ে গেছি, ঘুরতে যাব সেটা বললাম, কিন্তু কোনো কিছু আর সেরকম কেনার ইচ্ছে হলো না। নবগ্রামে যখন রথ দেখার উদ্দেশ্যে যাচ্ছি, আমি মাকে বলছিলাম যে মা জানো, আমি এইখানে সাইকেলে করে পড়তে আসতাম। মা বলছে এত দূরে পড়তে আসতিস? মা তো বুঝতেই পারতো না যে কতটা দূরে নবগ্রামটা, কখনো যায়নি ওইদিকে, তাও বলতাম, এটা আনুমানিকভাবে বলতাম যে মা এখান থেকে এতটা হবে। তো মা আজকে গিয়ে বুঝলো যে মেয়েটা কতটা দূরে পড়তে আসতো সাইকেল নিয়ে। তখন আমি আমার বান্ধবীরা একসাথে আসতাম, যখন সকালে যেতাম তখন তো ঠিক ছিল, এবার যখন আমি বাড়ি ফিরতাম বিশেষ করে গ্রীষ্মকালে, তখন এত রোদের তাপ থাকতো, সাইকেল চালানোই মুশকিল হতো। তাও ছাতা নিয়ে কোনোভাবে সাইকেল চালিয়ে চলে আসতাম। আর এখানে আমরা পৌঁছে গেছি না, আমরা পৌঁছে গিয়ে সকলেই টিপ পরে নিলাম। বোন এবার ভরবে, বাবা পড়েছে, আমি পড়েছি, মা পড়েছে, বোনও পরে নিল। এবার এই যে হচ্ছে এই রথটা মাঠে দাঁড়িয়ে আছে, এখানে এই ছোট্ট ভাইটি কি সুন্দর রথটা টানার চেষ্টা করছে, আমিও একটু টেনে নিয়েছিলাম। তারপরে দেখি চারিপাশে ভীষণ কাদা, পা বসে যাচ্ছিল কাদাতে, যার জন্য চারিদিকটা কাছাকাছি কি ঘুরতে পারিনি, তাই দূর থেকেই ভিডিওটা করেছি। রথের এখানে এতটা কাদা হবে বলে বুঝতে পারিনি। এবার হিল পরেছিলাম, যার জন্য পাটা বারবার কাদায় বসে যাচ্ছিল। আর এখানে কি সুন্দর সুন্দর গোপাল ভাঁড়, লক্ষ্মীর ভাণ্ডার, নানান ধরনের ভাণ্ডার এখানে ছিল। আর এখানে মেলার সমস্ত কিছু খেলনা দোকানগুলো আছে, খুব ভালো লাগে এগুলো দেখতে, কিছু কিনতেও ইচ্ছে করে, কিন্তু ছোটোবেলার মতো সেই একই রকম আনন্দটা নেই। এখানে প্রচণ্ড কাদা হয়ে গেছে। আমি যখন রথের কাছে গিয়েছিলাম না, একদিক থেকে গিয়েছিলাম, কাদা দেখে গিয়েছিলাম, এবার আমি এদিক থেকে ঘুরে ঘুরে যখন এসেছি এদিকে দেখছি আরও প্রচণ্ড বেশি কাদা। আর এখানে বাবা জিলাপি কেনার জন্য দাঁড়িয়ে আছে। বাবা বলছে যে জিলাপিটা তোরা টেস্ট করে দেখ, কারণ খারাপ হলে আমাকে বলতে পারবি না কিন্তু। তাই জন্য মা এখানে টেস্ট করে দেখছিল, তারপরে এবার জিলাপি নেওয়া হলো।
রথও দেখা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমরা পছন্দের খাবার কিনবো বলে মনে করে যাচ্ছি এখন বাবাকে নিয়ে যাচ্ছি। বাবা কি বলছে শুনুন। ভালো, হ্যাঁ ভালো হয়েছে, আমাকে রিকোয়েস্ট করলো রথ দেখার জন্য, তাই আমি আমার মেয়েকে নিয়ে আজকে রথ দেখতে বেরিয়েছি। সবাই ছিল, আমার বড় মেয়েটা কাছে নেই, ছেলেটা নেই, যাক রথ দেখা হয়ে গেছে। আর ওদের পছন্দের কিছু খাবার নিয়ে বাড়ি চলে যাবো। অনেক দিন বাদে বেরিয়েছি আমরা একসঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এবছর আপনারাও কোথায় কোথায় রথ দেখতে গেছেন অবশ্যই জানাবেন।